সূর্য ডোবার সাথে সাথেই ভুতুড়ে কোনো রাজ্যে পরিণত হয় কিউবার রাজধানী হাভানা। রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেন অনেক আগেই আলো জ্বলানো ভাষা ভুলে গেছে। কোনো জেনারেটরের হালকা আলো কিংবা চলন্ত এক দুটি গাড়ির হেডলাইটের আলো আধার চিরে জানান দেয় এখানেও মানুষের বাস। ক্যালিফোর্নিয়া বা মিয়ামির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ১১০ লাখ মানুষের দ্বীপদেশ কিউবা চোখের সামনেই বিলীন হয়ে যাচ্ছে। নেই পেট্রোল, নেই বিদ্যুৎ, নেই ইন্টারনেট। কিউবা যেন ইতিহাসের এক থমকে যাওয়া টাইম ক্যাপসুল। দিনের আলো ফুটলেও স্বস্তি নেই। হাভানার রাজপথে একের পর এক দাঁড়িয়ে থাকা পেট্রোল পাম্পগুলো যেন মৃত্যুপুরী। পাম্প আছে, তেল নেই। সরকারি অ্যাপে তেল পাওয়ার আশায় অনলাইনের অপেক্ষায় তালিকায় নাম তুলেছেন ১৪,০০০-এর বেশি মানুষ। কেউ কেউ ৩ মাস ধরে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত তেলের জন্য। তিন মাস অপেক্ষার পর তালিকায় আমার নম্বর ২৯৫। বাঁচতে হলে ব্ল্যাক মার্কেট ছাড়া পথ নেই। সাধারণ মানুষের ভরসা এখন ঘোড়ার গাড়ি আর কদাচিৎ চলাফেরা লোকাল যানবাহন। তেলের অভাবে বন্ধ হয়ে গেছে আবর্জনা ফেলা ট্রাক। তাই তো বাধ্য হয়ে রাজপথেই ময়লায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। স্থবির হয়ে পড়েছে বিশ্বমানের ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো। জেনারেটর চালানোর সামর্থ্য সাধারণ মানুষের নেই। আধারের মধ্যেই ভেসে আসে হট্টগোলের শব্দ। এক টুকরো পাউরুটির জন্য গত ৩ ঘন্টা ধরে বেকারির বাইরে লাইনে যুদ্ধ করেছেন বহু ক্ষুধার্ত মানুষ। এমনকি নিত্য প্রয়োজনীয় পানি পাওয়ার জন্য করতে হয় সংগ্রাম। তেল নেই বলে পাম্প চালানো যায় না, ফলে প্রতি ১৫ থেকে ২১ দিন পর মেলে পানি। কাস্ট্রো চে গুয়েভারার এই বিপ্লবের ভূমিতে আজ মানুষ মুক্তির এক অন্য অর্থ খুঁজছে। মার্কিন অর্থনৈতিক অবরোধ আর ভেনেজুয়েলা কিংবা মিত্রদের দিক থেকে তেল আসা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা তার ইতিহাসের সবচেয়ে সংকটময় মোড়ে দাঁড়িয়ে। বাংলাদেশেও তেল, গ্যাস, বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে। বন্ধ হচ্ছে একের পর এক শিল্প কারখানা। যতটুকু জ্বালানি রয়েছে তা কয়দিন চলবে তার উত্তর অজানা। এই যেন কিউবারই প্রতিচ্ছবি।